আজ সকাল ৫টা থেকেই আগরতলা শহরে বন্ধের সমর্থনকারীরা প্রত্যেকটি জায়গায় কোথাও টায়ার পুড়িয়ে, কোথাও রাস্তা অবরোধ করে, আবার কোথাও দেখা গেছে বিক্ষোভ প্রদর্শন করে এই বন্ধ সমর্থন করেছেন। আর সেই জায়গায় গোটা রাজ্য জুড়েই নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। রাজধানী আগরতলাতেও দেখা গেছে টায়ার জ্বালিয়ে আজ সকাল ৫টা থেকেই বিক্ষোভ দেখায় বন্ধ সমর্থনকারীরা, এবং সেই জায়গায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। কিন্তু আশ্চর্যের বিষয়, গতকাল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছে রাজ্য সরকার এই বন্ধ কোনোভাবেই সমর্থন করে না, এবং যারাই এই বন্ধে এগিয়ে আসবে বা জনজীবন যদি কোনোভাবেই ব্যাহত হয় তবে সেক্ষেত্রে গ্রেফতার করা হবে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্যে কোনোভাবেই এর প্রভাব পড়া যাবে না, এবং যারাই প্রভাব ফেলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সে কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও বেলা ৩:০৭ বাজে এখনো পর্যন্ত অবরোধকারীরা তারা অবরোধ চালিয়ে যাচ্ছেন। যারা বন্ধকে সমর্থন করছে তারা পিকেটিং করছেন, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়নি। আরো আশ্চর্যের বিষয় যে যারাই এই রাস্তা দিয়ে যাতায়াত করছে তাদেরকে পর্যন্ত সেই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে পুলিশ। তবে গতকালের কথা এবং আজকের কাজে রাত দিন তফাৎ। তাই সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে দুঃখিত, আমরা এই বিষয়ে সরাসরি দেখবো আমাদের প্রতিনিধি জাকির হোসেন কি তুলে ধরছে। সিভিল সোসাইটির যে বন্ধ, সেই বন্ধকে সামনে রেখে মহকুমা থেকে শুরু করে শহর প্রত্যেকটি জায়গায় কিন্তু চলছে অবরোধ। জাকির দা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। পাহাড়েও মিশ্র সাড়া দেখা গেছে, এবং রাজ্যে প্রত্যেকটি জায়গায় পুলিশ নিরাপত্তা, কিন্তু শহর আগরতলাতেও জাতীয় পতাকা হাতে নিয়ে এই অবরোধ চলছে। এখনো পর্যন্ত একজনকে গ্রেফতারও করা হয়নি, কি বলবে? হ্যাঁ, দেখো, তুমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিলে আমাকে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তাকে আটকে রেখে আগুন জ্বালিয়ে দিয়ে সিভিল সোসাইটির যে সমর্থকরা রয়েছে, মতা সমর্থিত যে সংগঠন সিভিল সোসাইটির, সেই সমর্থকরা কিন্তু তারা বিভিন্ন ব্যস্ততম জায়গাগুলি দাঁড়িয়ে এবং রুটগুলিকে ব্লক করে তারা বন্ধ বন্ধ পালন করছে। এবং সেই বন্ধকে কিন্তু রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছে যে সিভিল সোসাইটির ডাকা যে বন্ধ, সেই রাজ্য সরকার সেই বন্ধকে মান্যতা দেয়নি এবং তাকে সমর্থন জানানো হয়নি। যদিও তারা যদি এই বন্ধ কে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু তা ঠিক আজকে কিন্তু আমরা সেই দেখতে পেলাম যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে ব্যস্ততম রাস্তাগুলি আটকে রেখে বিভিন্ন সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে যেগুলি পরিষেবা, জরুরি পরিষেবা রয়েছে সেইগুলিকে আটকে দেওয়া হয়েছে। পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে তাদেরকে মুড় ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু আমি আজকে উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে একটু আগেই আমি ফোনে বার্তালাপ করলাম যে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সেই ব্যাপারে যে যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের মধ্যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। পুলিশ আধিকারিক কিন্তু আমাকে স্পষ্ট জানিয়ে দিয়ে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অঙ্কিতা, যে আমরা প্রায় সময় দেখতে পাই যে বিরোধীরা যখন পুলিশের অনুমতি ছাড়া বা রাজ্য সরকারের অনুমতি ছাড়া যদি কোথাও একটা পিকেটিং করে বা কোনো ধরনের আন্দোলন কর্মসূচি তারা হাতে নেয়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশে অ্যারেস্ট করে নেয় এবং তাদেরকে তুলে নিয়ে যায় সেই জায়গাকে, যেই জায়গাতে তারা অবরোধ করে বা কোনো ধরনের আন্দোলন কর্মসূচি করে সেইটা কিন্তু পরিষ্কার করে দেয় তারা প্রশাসনের সাহায্যে। আজকে কিন্তু তার বিপরীত দেখতে পেলাম যে একদিকে বলা হয়েছে প্রশাসন তাদেরকে পারমিশন দেয়নি সেই বন্ধকে সমর্থনও করেনি বন্ধ করার জন্য, কিন্তু সেই জায়গাতে পুলিশ দাঁড়িয়ে থেকে ব্যারিকেড করে সাধারণ মানুষকে মোড় ঘুরিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় অলিগুলিতে আটকে দিয়ে অন্যত্র যাওয়ার জন্য অনুরোধ করছে পুলিশ প্রশাসন। সেক্ষেত্রে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে অন্তরালে কিন্তু তারা এক ধরনের সমর্থন জানিয়ে যাচ্ছে সেই বন্ধকে। রাজ্য সরকারের আদেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিন্তু প্রশাসন অন্তরালে যেটা বলা যেতেই পারে তাদেরকে মতার যেই সমর্থিত যেই সোসাইটি রয়েছে সেই সোসাইটির বন্ধকে সমর্থন করছে রাজ্য পুলিশ প্রশাসন। অঙ্কিতা।
একদমই ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন রাজ্য সরকার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই তারা বন্ধকে সমর্থন করছে না, কিন্তু সেই জায়গায় পুলিশ প্রশাসন আজ সকাল থেকে যেভাবে প্রত্যেকটি জায়গায় এই অবরোধকারীদের সাথে সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং যারাই সাধারণ মানুষজন রয়েছে তাদের আসা যাওয়ার ক্ষেত্রে যেভাবে মোড় ঘুরিয়ে দিচ্ছেন, তাতে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে আইনজীবী অরিন্দম রয়। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, স্বাগত আপনাকেও। আজ সকাল 5টা থেকে শুরু হয়েছে বন্ধ। সেই রাজ্য বন্ধে দেখা গেছে এখনো পর্যন্ত আগরতলা একজনকেও গ্রেফতার করা হয়নি, কিন্তু গতকালই রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যদি কেউ এই বন্ধ সমর্থন করে তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আপনি একজন আইনজীবী, কি বলবেন? বন্ধ বেআইনি সে কথা তো প্রত্যেকটি, বিশেষ করে দেখা গেছে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে মাদ্রাজ হাইকোর্ট, প্রত্যেকটি হাইকোর্টে এর আগে এই বন্ধকে বেআইনি বলে ঘোষণা করেছে, কিন্তু তারপরেও রাজ্যে যেভাবে বেআইনি বন্ধ চলেছে সেক্ষেত্রে আপনার এই বিষয়ে কি প্রতিক্রিয়া থাকবে? হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। দেখুন, প্রতিবাদ করার অধিকার এটা একটা মূল্যবান অধিকার, ঠিক আছে, কিন্তু এটা অহিংস এবং শান্তিপূর্ণভাবে হতে হবে, নন ভায়োলেন্স। এবং আমাদের যে সংবিধান আর্টিকেল 19-এ বাক মতামত প্রকাশ করার অধিকার আমাদেরকে স্বাধীনতা অন্তর্ভুক্ত, এবং ভারতীয় নাগরিকদের মতামত, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, প্রত্যয় প্রকাশের স্বাধীনতা প্রকাশ করে এই আর্টিকেল অনুচ্ছেদ। নাগরিকরা তাদের মুখের কথা লেখা বা মুদ্রণ ছবি স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের অধিকার বোঝায় এর মাধ্যমে। কিন্তু আমরা দেখেছি যে এটা কোনো কারণেই, মানে কোনোভাবেই আমাদের জনশৃঙ্খলা লঙ্ঘন করতে পারবে না। এটা বাস্তবিক বিষয়টা হচ্ছে যে অনুচ্ছেদের আমাদেরকে অধিকার দেওয়া হয়েছে, আমাদের বাক এবং মতামত প্রকাশের স্বাধীনতা এটা অন্তর্ভুক্ত, কিন্তু এটা জনশৃঙ্খলা মানে লঙ্ঘন করবে সেরকম হতে পারবে না। এবং কোনো বাসিন্দাকে তার হরতাল বা বন্ধ, চাক্কা জামের মতো ব্যবস্থার ব্যবহারকে অনুমতিও এর মধ্যে দেওয়া হয়েছে তো বলে উল্লেখ নেই, ঠিক আছে। এখন বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের মানে যেটা অধিকার, মানে বলার অধিকার, বাক অধিকার যেটা আমরা বলি, সেটা আমরা বক্তৃতার মাধ্যমে হতে পারে, অভিব্যক্তি প্রকাশ করতে শান্তিপূর্ণভাবে হতে হবে এবং নিরস্ত্র সম্মিলিত হওয়া, মানে কোনো অস্ত্র বা এর ব্যবহার আমরা করতে পারবো না। এবং আমাদের দেখুন যে আমাদের সংবিধান রচয়িতা মানে আমাদের আম্বেদকরজি বলেছেন যে যেখানে সাংবিধানিক পদ্ধতি উন্মুক্ত সেখানে অসাংবিধানিক পদ্ধতির কোনো যুক্তি থাকতে পারে না কিন্তু, ঠিক আছে। এবং আমরা যেটা মানুষ এবং সাধারণ নাগরিকদের জীবিকা এবং দৈনন্দিন জীবন প্রভাবিত করবে সেরকম কোনো ধর্মঘট কিন্তু পালন করা নিষিদ্ধ। একদম। অরিন্দম বাবু, আমরা আজ সকালে দেখেছি যে রেলপথ অবরোধ করা হয়েছে, যাত্রীরা তাদের গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারেনি। আস্ত একটি ট্রেন ঘন্টার পর ঘন্টা আমবাসায় আটকে রয়েছে, এখনো আটকে রয়েছে সকাল 8টা থেকে। এছাড়া অন্যান্য যে ট্রেনগুলি রয়েছে তাও বাতিল হয়ে গেছে। ইতিমধ্যেই নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে যে আজ আগরতলা ধর্মনগর রুটের সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ। এই যে আপনি বলছিলেন যে জনজীবনে যেন কোনো ধরনের প্রভাব না পড়ে, আইন শৃঙ্খলা, জনজীবনের শৃঙ্খলায় যেন কোনোভাবে ব্যাঘাত সৃষ্টি না হয়, কিন্তু এই যে ঘটনা যেখানে ট্রেন বন্ধ করে দেওয়া, সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে যখন কর্মচারীরা অফিসে যাচ্ছেন সেই অফিসে যাওয়ার আগে বাধা দেওয়া, পুলিশ মোড় ঘুরিয়ে দিচ্ছে, এই বিষয়গুলি কোনোভাবে জনজীবনে বিঘাত সৃষ্টি করছে না? তাদের জনজীবনের শৃঙ্খলা, সেই শৃঙ্খলা ভঙ্গ করছে না? কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। এটা আমি আপনাকে বলছি যে ধর্মঘটের মানে অধিকারকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা, মানে সেটা আমাকে ধর্মঘট করে পালন করে এইভাবে জনজীবন ব্যাহত করা এবং নাগরিকদের, বিশেষ করে যেখানে মানুষ বা সাধারণ নাগরিকদের জীবিকা এবং দৈনন্দিন জীবনে প্রভাবিত করা, এবং আর্থিক যে বিষয়গুলো থাকে, যেটা আপনাদের ধরেন যেটা আমরা বলছি ধর্মঘটের মাধ্যমে আমাদের আর্থিক ক্ষতি হয়, সেগুলো কিন্তু গ্রহণযোগ্য নয়। আর দেখুন, একটা জিনিস হচ্ছে রঙ্গরাজন ভার্সেস তামিলনাড়ু, যেটা 2003 সালে মাননীয় সুপ্রিম কোর্টে একটা ধর্মঘটের বৈধতা নিয়ে একটা মানে আপনার অবজারভেশন এসেছিল,
এবং সেটা তাতে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের ধর্মঘট যাওয়ার কোনো আইনি বা নৈতিক অধিকার নেই। কিন্তু সেখানে কিন্তু আপনি মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের এই একটা কিন্তু গাইডলাইন দিয়েছেন যে এই ধর্মঘটে সরকারি যারা আছেন কর্মচারী, হ্যাঁ, তাদেরকে কিন্তু এই ধর্মঘটের আওতায় আমরা আমাদের ওই নৈতিক অধিকার কিন্তু মানে সেখানে দেওয়া হয়নি। এবং দেয়ার ইজ এ প্রোহিবিশন টু গো অন স্ট্রাইক, মানে সেটা তামিলনাড়ুর একটা গভর্নমেন্টের ছিল, টিকে রঙ্গরঞ্জন ভার্সেস তামিলনাড়ু। হ্যাঁ, সেখানে কিন্তু সরকারি কর্মচারীদের এভাবে আপনার বন্ধে সামিল হওয়া ধর্মঘটে এটা কিন্তু ওখানে গ্রহণযোগ্য হয়নি। তারপর আরেকটা বিষয় ছিল, দেখুন ভারতীয় কমিউনিস্ট পার্টি সিপিআইএম ভার্সেস একটা ভরত কুমার এন্ড আদার্স 1997 কেরালা হাইকোর্ট, মাননীয় কেরালা হাইকোর্টে কিন্তু একটা পূর্ণাঙ্গ বেঞ্চ এটা কিন্তু একটা রায় দিয়েছিলাম। পরবর্তীকালে এটা মাননীয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট মানে অ্যাফার্ম করেছেন, ঠিক আছে, যে হাইকোর্টের বন্ধ সাধারণ ধর্মঘট বা হরতাল পার্থক্য তুলে ধরেছিলেন। কিন্তু মানে বন্ধ কোনটা হতে পারে, সাধারণ ধর্মঘট বা হরতাল কি হতে পারে, সেক্ষেত্রে বলা হচ্ছে বন্ধ সাধারণ ধর্মঘট বা হরতালের ডাক থেকে মানে স্পষ্টতই আলাদা। কারণ বন্ধের টাকা মানে প্যারালাইজ করা, মানে পুরো স্টেটকে প্যারালাইজ করে দেওয়া, সেটা কিন্তু আপনার মানে আমাদের যে মানে সংবিধানকে প্রোটেকশন দেওয়ার জন্য যেটা আমাদের জুডিশিয়ারি মানে আদালত, মাননীয় আদালত, তাতে কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ করেছেন। এবং দেখা গেছে যে মানে হরতাল প্রয়োগের হুমকি দিয়েও জোর হিসেবে সেগুলো মানে সে করা যেতে পারে না, যে হরতাল করবো আমরা হুমকি দিয়ে যে না আমাদের বন্ধ করতে হবে, সেটাও কিন্তু অসাংবিধানিক। এবং আপনি বলছিলেন যে সরকারি কোনো কর্মচারীরা এই বন্ধে সামিল হতে পারেন না, কিন্তু সেই জায়গায় দেখা গেছে আজ বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি এই আন্দোলনে সরাসরি সামিল হয়েছেন এবং বক্তব্য রেখেছেন। এটা কতটা আইনগত দিক থেকে সঠিক, আপনি কি বলবেন একজন আইনজীবী হিসেবে? এটা বিষয় হচ্ছে একটা, এখানে একটা বিষয় মানে পাবলিক সার্ভেন্ট বলে যে বিষয়টা আসছে, হ্যাঁ, এটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতাতে, এটা ইন্ডিয়ান পেনাল কোডের ডেফিনেশনে আছে। এবং এটা আপনার যে পাবলিক সার্ভেন্ট কাকে বলা হয়েছে, ঠিক আছে, যে কোনটা পাবলিক সার্ভেন্ট। যেমন দেখুন যে যদি আমরা এই প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট ধরে নিই 1988, সেখানে বলা হয়েছে যে এমএলএ ইজ কনসিডার্ড এ পাবলিক সার্ভেন্ট। এটা ইজ এ চেঞ্জ ফ্রম দা প্রিভিয়াস ল, এবং এটাকে কিন্তু একটা পাবলিক সার্ভেন্ট হিসাবে এখানে এক্সটেন্ডেড ইয়েতে ধরে নেওয়া হয়েছে। আবার দেখুন যে যদি বলা হয় যে এমএলএ এটাকে কিন্তু আবার পাবলিক সার্ভেন্ট হিসাবে মানে সিআরপিসি কি বলে আইপিসি তে বলা হয়নি, কিন্তু ফর দ্য পারপাস অফ আইপিসি এটা ডেফিনেশন কিন্তু পাবলিক সার্ভেন্ট হিসাবে নেওয়া হয়নি। তো এই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পাবলিক সার্ভেন্টের যে ডেফিনেশনটা এটা কিন্তু অনেক জায়গায় আপনার বিভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে। এবং যেটা কনটেক্সট আছে আপনার কি বলে মানে পাবলিক সার্ভেন্ট, এটা যে ডিপেন্ডস অন দ্য ল অ্যাপ্লাইড, এবং এটা অফেন্সটা যে পিসিএ অ্যাক্টের জন্য, যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের জন্য এমএলএ ইজ এ পাবলিক সার্ভেন্ট। হ্যাঁ, তো এই যে পাবলিক সার্ভেন্টের বিষয়টা, উনি পাবলিক সার্ভেন্ট কিংবা এই মানে এটা করতে পারেন কিনা, তো এটা একটা আইনি ব্যাখ্যার বিষয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখন যেহেতু উনি করেছেন, এখন সরকার সেই দৃষ্টিভঙ্গিতে অ্যাকর্ডিং টু ল দেখবে যে কিভাবে কি সেটা হয়। হ্যাঁ, তো এটা আমার মূল বিষয় হচ্ছে যে একটা বন্ধ যেটা মানে যে রাজনৈতিক দলগুলো অর্থনৈতিক এবং সামাজিক কার্যকলাপে পঙ্গু করে যে সাংবিধানিক অধিকার কিভাবে প্রয়োগ করবে, সেটা একটা বড় প্রশ্ন। যে আমাদের যেটা বিষয় যে আমরা অর্থনৈতিক সামাজিক কার্যকলাপকে এবং মানে ভায়োলেন্ট যদি আমরা করি, নন ভায়োলেন্ট ওয়েতে এটাকে করা যায়। হ্যাঁ, নন ভায়োলেন্ট যদি আমরা দেখি যে অহিংস এবং শান্তিপূর্ণভাবে একটা প্রতিবাদ করা যায়, তার অধিকার তো আছেই সবার। কিন্তু যদি ভায়োলেন্স হয় সেটা এবং জনজীবনের উপর এটা মানে আঘাত আসে এবং অর্থনৈতিক এবং সামাজিক ভাবে যদি আমাদের কার্যকলাপ পঙ্গু হয়ে যায় এবং সেটা যদি প্যারালাইজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে সর্বোচ্চ আদালতের একটা গাইডলাইন আছে এবং অর্ডার আছে এবং অবজারভেশন আছে, যেটা কনস্টিটিউশনকে মানে ইয়ে করেই করা হয়েছে। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম রাজ্যের আইনজীবী অরিন্দম রয়ের সাথে এবং তিনি কিন্তু সবটা বিষয় তুলে ধরলেন। আইনি কি বিষয়গুলি রয়েছে, একটি বন্ধ, সেই বন্ধ কতটা যুক্তিযুক্ত আইনের দিক থেকে, সবটা বিষয় তিনি তুলে ধরলেন। তবে একটা বিষয় অবশ্যই তাৎপর্যপূর্ণ যে মানুষ তার
দাবিতে আওয়াজ তুলতেই পারে, কিন্তু তার জন্য যে বন্ধ করা বা মানুষের জনজীবনে প্রভাব ফেলা তা কিন্তু একদমই নয়। বিস্তারিত সে বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই যে আমরা কথা বলছিলাম আইনজীবীর সাথে এবং তিনি বললেন যে পাবলিক সার্ভেন্ট হিসেবে ধরা হয় বিধায়ককে, কিন্তু সেই জায়গায় বিধায়ক আজ এইভাবে একেবারে আন্দোলন সমক্ষে বা এই বন্ধে একেবারে সরাসরি এসে যোগদান করলেন, কি বলবে? দেখো, যতদূর মনে পড়ছে প্রথম যে বন্ধের বিরুদ্ধে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং বিচারপতি অমিতাভ লালা, মাননীয় বিচারপতি তৎকালীন অমিতাভ লালা প্রথম এই রায়টি কলকাতা হাইকোর্ট দেয়। কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে বন্ধে তার কোনো কিন্তু আপত্তি নেই, কিন্তু যেখানে সরকারের ইকোনমিক্যাল বা অর্থনৈতিক ক্ষতি হয় সেই জায়গাটা ভেবে দেখা উচিত। প্রথম যে রায়টা হয় এটাই ছিল প্রথম রায়। তারপরে তিনি যেটা ওই রায়তে জানিয়েছিলেন যে কোনো সরকারি কর্মচারী বা কোনো সাধারণ মানুষ সেরও বন্ধ প্রত্যাহার করারও কিন্তু তার নৈতিক অধিকার রয়েছে, এবং সেই দিন বন্ধ প্রত্যাহার করে যদি কোনো সরকারি কর্মচারী বা কোনো নাগরিক যদি দোকানপাট খোলা রাখে তাহলে তাদের দোকানপাট খোলার সম্পূর্ণ অধিকার রয়েছে। প্রথম ভারতের এইটাই হচ্ছে প্রথম বন্ধের রায় হয়েছিল। তারপর আইনজীবী বললেন কর্ণাটক থেকে আরম্ভ করে কেরল হাইকোর্ট থেকে আরম্ভ করে একাধিক রায় হয়েছে। লাস্ট যেটা রায় ছিল হচ্ছে কলকাতা হাইকোর্টের আরো একটা রায়। এখন মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি, হরিশ ট্যান্ডন, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন, এদের যে এজলাসে যে রায়গুলো হয়েছিল সেইখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে বন্ধ সবসময় যে বন্ধকে কিন্তু মাননীয় বিচারপতিরা বারবার কর্মনাশা বন্ধ বলে উল্লেখ করেছেন, এবং চাক্কা জ্যাম করার অধিকার শ্রমিকদের রয়েছে। কিন্তু তোমার হচ্ছে সরকারের রাজস্বে ক্ষতি করা, জনজীবন বিপর্যস্ত করা, এইটা কিন্তু কোনো অধিকারের মধ্যে পড়ে না। তবে সুপ্রিম কোর্ট বারবার রাজনৈতিক দলগুলিকে এবং বিভিন্ন সংগঠনগুলিকে তাদের রায়ে বারবার বলেছে যে বন্ধের বিকল্প কি হতে পারে। এইটা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে অতীতে সুপ্রিম কোর্ট মতামত চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের সেই ভার্ডিকেও কিন্তু কলকাতা হাইকোর্ট, কেরল হাইকোর্ট, মাদ্রাজ হাইকোর্ট, একাধিক হাইকোর্ট, আমি আর অনেক হাইকোর্ট রয়েছে, সেই হাইকোর্টের রায়কে কখনো কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করেনি। বা জাস্টিস অমিতাভ লালার যে রায় ছিল যে বন্ধকে কর্মনাশা, সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট খারিজ করেনি। অর্থাৎ যে হাইকোর্টের রায়গুলো ছিল সেইগুলো খারিজ না হওয়াতে তাহলে হাইকোর্টের রায়গুলোই কিন্তু বলবৎ থাকে, যেটা বলবৎ থাকে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ হাইকোর্টের রায় অনুযায়ী বেশ কয়েকটি হাইকোর্টে কিন্তু বলা হয়েছিল যে বন্ধ বেআইনি, অর্থাৎ এই বন্ধে যেন জনজীবনে তার কোনো প্রভাব না পড়ে সে কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। কিন্তু তারপরেও রাজ্যে যেভাবে বন্ধ আজ পালন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেভাবে সমর্থনকারীরা টায়ার পুড়িয়ে, আবার কোথাও রাস্তা অবরোধ করে, আবার কোথাও ট্রেন অবরোধ করে যেভাবে বন্ধ করেছে, কিন্তু সেই খাতিরে এখনো পর্যন্ত কিন্তু একজনকেও গ্রেফতার করা হয়নি। সেটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।